শ্রী রামচরিত মানসের অরণ্যকাণ্ড। এদিকে শ্রী রঘুপতি অনুজ শ্রী লক্ষ্মণকে তার কাছে আসতে দেখে বাহ্যিক চিন্তাভাব প্রদর্শন করে বললেন, হে ভাই, তুমি জানকী দেবীকে একলা ছেড়ে এসে আমার আদেশ লঙ্ঘন করলে। দলে দলে রাক্ষস বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমার যেন মনে হচ্ছে যে সীতাকে আশ্রমে আর পাবো না। অনুজ শ্রী লক্ষ্মণ শ্রী রামচন্দ্রের পদ্ম স্পর্শ করে যুক্তকর হয়ে বলল, হে নাথ, আমার এতে কোনো দোষ ছিল না। শ্রী লক্ষ্মণকে নিয়ে শ্রীরামচন্দ্র প্রভু গোদাবরী তীরে আশ্রমের নিকট এসে দেখলেন যে সীতাদেবী সেখানে নেই। তিনি সাধারণ মানবসম ব্যাকুল ও দিন দুঃখী হয়ে গেলেন। শ্রীরামচন্দ্র বিলাপ করতে থাকলেন, হায় সর্বগুণের আকর্ষিতা, হে রূপবতী শীলবতী সীতা, হে ব্রত ও নিয়ম পালনে তৎপর অতি পবিত্র সীতা। লক্ষ্মণ তাকে বহুভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু শ্রীরামচন্দ্র লতাপাতা সারিবদ্ধ বৃক্ষরাজিকে জিজ্ঞাসা করতে করতে চললেন, হে পক্ষীকুল, হে পশু সকল, হে মধুকরবৃন্দ, তোমরা কি মৃগনয়না সীতাকে দেখেছ? খঞ্জন সুখ কপট হরিণ মৎস্য ভ্রমরবৃন্দ প্রবীণা কোকিল কুন্দকলি ডালিম দামিনী কমল শারদশশী নাগিনী বরুণের পাশ কামদেবের ধনুক হংস গজ ও সিংহ সকলে তাদের আজ প্রশংসা শুনতে পেল। শ্রীরামচন্দ্র দেখলেন যে বেল স্বর্ণরম্ভা আনন্দে ডগমগ করছে, তাদের মনে দুঃখ অথবা সংকোচের চিহ্ন মাত্র নেই। শ্রীরামচন্দ্র তাই দেখে বিলাপ করে বললেন, হে জানকী, তোমার অসাক্ষাতে আজ এরা এমন আনন্দ করছে যেন তারা রাজ্য লাভ করেছে। অর্থাৎ তোমার অঙ্গকান্তির তুলনায় এদের সৌন্দর্য অতি তুচ্ছ, ধিকৃত ও লজ্জিত ছিল। তাই আজ এরা তোমার অসাক্ষাতে সৌন্দর্য অভিমানে ফুলে ফেঁপে উঠেছে। এদের ঔদ্ধত্য কেমন করে সহ্য করা যায়? হে প্রিয়তমা, তুমি কেন এখনই আমাকে দেখা দিচ্ছ না? এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের অথবা মহামহিমাযুক্ত স্বরূপাশক্তি সীতাদেবীর প্রভু শ্রীরামচন্দ্র সীতাদেবীর অন্বেষণ করছেন আর বিলাপ করছেন। তিনি যেন এক বিরহকাতর সকাম সাধারণ ব্যক্তি মাত্র। পূর্ণকাম সুখধাম অজ অবিনাশী শ্রীরামচন্দ্র তখন নরলীলা করছেন, তাই তার নরসম আচরণ করা। পথ চলতে চলতে তিনি সম্মুখে গৃদ্ধরাজ জটায়ুকে ভূমিতে পড়ে থাকতে দেখলেন। জটায়ু তখন শ্রীরামচন্দ্রের পাদপদ্ম স্মরণ করছিল। কৃপাসিন্ধু শ্রী রঘুবরের করকমল তখন গৃদ্ধরাজ জটায়ুর মস্তক স্পর্শ করল। সৌন্দর্যধাম শ্রীরামচন্দ্রের পরম সুন্দর বদনমণ্ডলের দর্শন লাভ করে গৃদ্ধরাজের সকল পীড়ার অবসান হলো। তখন ধৈর্য ধারণ করে গৃদ্ধরাজ জটায়ু ধীরে ধীরে বলল, হে ভব ভয়ভঞ্জন শ্রীরামচন্দ্র, শুনুন। হে নাথ, রাবণ আমার এই দুর্দশা করেছে। সেই পামরী জানকী দেবীকে হরণ করে নিয়ে গিয়েছে। হে শ্রীপ্রভু, রাবণ তাকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছে। সীতাদেবী কুররী পক্ষীসম বিলাপ করছিলেন। হে প্রভু, আপনার দর্শন কামনায় আমার দেহে প্রাণ আছে। হে কৃপানিধান, এইবার সে গমন করতে আগ্রহী। শ্রীরামচন্দ্র বললেন, হে তাত, আরও কিছুক্ষণ থাকো। তখন গৃদ্ধরাজ জটায়ু স্মিত হেসে বলল, বেদ বলে যে মৃত্যুকালে তার নাম মুখে এলেই অধম অর্থাৎ মহাপাপীয় মুক্তি লাভ করে। সেই আপনি শ্রীরামচন্দ্রই তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। হে নাথ, তাহলে আর কোন মনোরথ পূর্তি হেতু দেহ ধারণ করে থাকব? তখন অশ্রুপূর্ণ নয়নে শ্রীরামচন্দ্র বলেন, হে তাত, শ্রেষ্ঠ কর্ম দ্বারাই তুমি দুর্লভ গতি লাভ করবে। যার মনে শুধু অন্যের হিতাকাঙ্ক্ষা বর্তমান, তার পক্ষে কিছুই দুর্লভ হয় না। হে তাত, তুমি দেহত্যাগ করে আমার পরমধামে গমন করো। আমি তোমাকে আর কি দেব? তুমি তো পূর্ণকাম হয়েই আছো, সব কিছুই তোমার করায়ত্ত হয়ে গিয়েছে। হে তাত, সীতাহরণের কথা বৈকুণ্ঠে গিয়ে আমার পিতৃদেবকে বলবে না। আমি যদি রাম হই, তাহলে তো দশানন রাবণ আত্মীয় স্বজন সহিত তথায় গমন করে নিজ মুখে সেই কথা তাকে বলবে। জটায়ু গৃদ্ধ দেহ ত্যাগ করে সঙ্গে সঙ্গেই শ্রীহরির রূপ লাভ করল। সে তখন নমনীরোধ শ্যাম অঙ্গ চতুর্ভুজ, অঙ্গে ছিল তার দিব্য পীতাম্বর ও দিব্য আভরণ। সে প্রেম ও আনন্দযুক্ত অশ্রুপূর্ণ সজল নয়নে শ্রীপ্রভুর স্তুতি করতে লাগল। হে শ্রীরামচন্দ্র, আপনার জয় হোক।
অনুপম সুন্দর আপনি, সগুণ শ্রীপ্রভু আপনি, নিশ্চিতভাবে গুণের প্রেরক আপনি। দশানন রাবণের প্রচণ্ড শক্তিধর বাহু সকলকে খণ্ড খণ্ড করে ফেলবার জন্য প্রচণ্ড স্বর ধারণ করে থাকেন। জগ সুশোভন নব জলদ শয়াম তনু কমলানন রাজীব আয়তলোচন আজনুলম্বিত বাহু এবং ভব ভয় মোচন কৃপালু শ্রী রামচন্দ্রকে আমি সতত নমস্কার করি। আপনি অপ্রমেয় বল, অনাদি, অজ, অব্যক্ত, অদ্বিতীয় ও এক, অগোচর, গোবিন্দ যাকে বেদ দ্বারা জানা যায়, ইন্দ্রিয়াতীত, জন্ম মৃত্যু সুখ দুঃখ হর্ষ বিরাট আদি দ্বন্দ্বহারী, বিজ্ঞান ঘন বিগ্রহ ও ধরণীর আধার স্বরূপ। আপনি রাম নাম মন্ত্র জপকারী সাধু মহাত্মা ও সেবকদের মনোরঞ্জনকারী, সেই নিষ্কাম প্রিয় ও কামাদি দুষ্ট দলনকারী শ্রীরামচন্দ্রকে আমি সতত নমস্কার করি। যাকে শ্রুতি সকল নিরঞ্জন ব্রহ্ম ব্যাপক বিকারহিত ও অযরূপে স্তুতি করে থাকে ও মুনি সকল ধ্যান জ্ঞান বৈরাগ্য এবং যোগাদি বহু সাধনায় লাভ করেন, সেই করুণাঘন স্বভাবপুঞ্জ শ্রী ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে জড় চৈতন্যময় জগৎকে মোহিত করেছেন। আমার হৃদয় কমলের ভ্রমরসম ভগবান শ্রীরামচন্দ্র তার অঙ্গ সকল সহিত কন্দর্প সৌন্দর্যযুক্ত হয়ে আছেন, যিনি অগম্য ও সুগম দুই, নির্মল স্বভাব, ভীষণ ও সম এবং সর্বদা শান্ত ও শীতল। যোগীগণ মন ও ইন্দ্রিয় সকল বশীভূত করে বহু সাধনার পর যার দর্শন পেয়ে থাকেন, সেই ত্রিকলেশ্বর শ্রীনিবাস শ্রীরামচন্দ্র সতত নিজ ভক্তাধীন হয়ে থাকেন, যিনি পবিত্র কীর্তি ও গতায়াত নিবারণকারী, সেই শ্রীপ্রভু আমার হৃদয়ে সতত বিরাজমান থাকুন। অখণ্ড ভক্তির বর যাচনা করে গিদ্ধরাজ জটায়ু শ্রীহরির পরমধামে গমন করল। শ্রীরামচন্দ্র তার দাহ কর্মাদি সকল অর্থাৎ ক্রিয়াকর্ম নিজ হস্তে সম্পন্ন করলেন। শ্রী রঘুনাথ অতি কোমল চিত্ত, দীন দয়ালু ও অহেতুক কৃপাসিন্ধু। গৃদ্ধত পক্ষীদের মধ্যেও অধম ও আমিষাসী ছিল, তিনি তাকেও যোগীগণ কাম্য দুর্লভ গতি প্রদান করলেন। দেবাদিদেব মহাদেব বললেন, হে পার্বতী, যারা শ্রীহরির শরণাগত না হয়ে বিষয়াসক্ত হয় তারা নিতান্তই মন্দভাগ্য। ভাতৃযুগল অতঃপর সীতাদেবীর অন্বেষণে আবার এগিয়ে ঘন বনের দিকে চললেন। লতা বিটপ সংকুল গহন অরণ্য, তাতে বহু পক্ষী মৃগ গজ ও সিংহের বাস ছিল। পথে শ্রীরামচন্দ্রের সম্মুখে কবন্ধ রাক্ষস পড়তে তিনি তাকে সংহার করলেন। রাক্ষস নিজ মুখে তার উপর অভিশাপের কথা শ্রীপ্রভুকে বললেন। সে বলল, দুর্বাসা মুনির অভিশাপে আমার রাক্ষস জন্ম হয়েছিল। শ্রীপ্রভুর পাদপদ্ম দর্শন করে আমার মুক্তি হলো। শ্রীরামচন্দ্র বললেন, হে গন্ধর্ব, শোনো, যারা ব্রাহ্মণ কুলের বিদ্বেষী তাদের আমার পছন্দ হয় না। নিষ্কপটভাবে কায়মন বাক্যে যারা ভূদেবতা ব্রাহ্মণদের সেবা করে থাকে তাদের ব্রহ্মা শঙ্কর সহিত আমিও বশীভূত হয়ে যাই। সাধু মহাত্মাগণ বলে থাকেন যে ব্রাহ্মণ অভিশাপ প্রহার ও কটুবাক্য বললেও সতত পূজ্যই হয়ে থাকেন। ব্রাহ্মণ শীল ও গুণবিরহিত হলেও নিত্য পূজ্য হয়। গুণযুক্ত হলেও কিন্তু শূদ্র পূজ্য হয় না। শ্রীরামচন্দ্র তখন তাকে নিজ ধর্মের অর্থাৎ ভগবত ধর্মের উপদেশ দিলেন। গন্ধর্বের ভক্তি তাকে প্রীতি প্রদান করল। অতঃপর গন্ধর্ব নিজ গতি লাভ করে শ্রীরামচন্দ্রের পাদপদ্মে প্রণাম করে আকাশপথে গমন করল। শ্রীরাম উদার চিত্তে তাকে উত্তম গতি প্রদান করে শবরীর আশ্রম অভিমুখে চললেন। শ্রীরামচন্দ্রকে তার গৃহে পদার্পণ করতে দেখে তার মতঙ্গ মুনির কথা মনে পড়ল। তার মন প্রাণ আনন্দে ভরে গেল। শবরী দেখলেন যে কমললোচন, আজনুলম্বিত বাহু, মস্তকে জটাজুট কিরীট ও কণ্ঠে বনমালা পরিশোভিত শ্যামল শ্রীরামচন্দ্র ও গৌরবর্ণ শ্রী লক্ষ্মণ ভাতৃযুগল তার সম্মুখে আবির্ভূত। তিনি তাদের পাদপদ্মে লুটিয়ে পড়লেন। তিনি প্রেম অনুরাগে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। তার বাক শক্তি অবরুদ্ধ হয়ে গিয়েছিল।
তিনি বারে বারে তাদের চরণকমলে প্রণাম নিবেদন করলেন। অতঃপর তিনি অতি সমাদরে জল এনে তাদের পাদ প্রক্ষালন করে সুন্দর আসন প্রদান করলেন।